এগুলা যেন আপনার বিবিয়ে খাবাইবা, টাইম যেন আরো মানুষের খাবাইবা, আল্লাহর জাত সাক্ষী রক্ষা করবি, ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? আর তুলিয়া কইছে হালাল না হারাম? হালাল না হারাম? হারাম নি আরাম আমার সুযোগ আপনি করিয়া দিরা, আর নাইলে আপনি পুরুষ কইলা আপনি করতা আমি নবীর তরিকায় বিয়া করবো, আমার বিয়ার মাঝে কোনো গায়ন আমিও করতাম না, আর আমার বউরেও আমার বউর বাবার বাড়িও কইয়া দিব যে তোমার দানের ঘুরি ঘুরে আল্লাহর আসতে বিয়ার সময় কোনো গায়ন উৎকরান এই কবিরা গুনা খান মাতই না খান করাইও না, মাতই না পারবনি ইনশাল্লাহ এখান কইতাম মাততা না। হ্যাঁ যুবক বন্ধু মনে অনেক খুব ফেইমার রে নানি লাইজা মুল্লাহ লাজা মুল্লাহ কথা ওলাই না কিতা কইলাও, কিন্তু একবার মনে করো নবীজির মেয়ের বিয়া, একবার মনে করো নবীর সাহাবী হকলের বিয়া, একবার মনে করো সুহাদায়ে কারবালার ময়দান আওলাদে রাসূল হকলের জীবন আদর্শ, একবার মনে করো ইসলামী জমিনের মাঝে কত কষ্ট করিয়া এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আপনার কাছে ইসলামের দাম না থাকতে পারে, কিন্তু এরার কাছে ইসলামের কত মূল্যায়ন আছে। আপনি মনে করেন জীবনে সবচেয়ে বড় চূড়ান্ত খুশির খবর আমার বিয়া না, একজন মুমিনের গেছে চূড়ান্ত খুশির খবর বিয়া নাই, বরং একজন মুমিন মুসলমানের গেছে চূড়ান্ত খুশির খবর হইল আমার জীবনে যা করছি আমার আল্লাহ খুশি মিনা। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূলের সাহাবী বিয়ার পোশাক শরীরের মাঝে রয়েছে, নবীজি খবর পাঠাই দিয়েছেন যাও গিয়া কই আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে যুদ্ধের ময়দানে আমি তারে সেনাপতির দায়িত্ব দিছি, 3 জনের মাঝে 2 নম্বর হইলা তাই, তান আগে একজন তান বাদে একজন, আমার কথা গিয়া কই আমি নবীও কইছি তাই না তোমার লগই আইতা তাহলে আমি যুদ্ধের ময়দানে সেনাপতি বানাই। আমার আল্লাহ উল্লাহ এটো যদি আমার হুজুরে উদি পাঠাইলে আব্দুল্লাহ আদরে গিয়া কই একটু আইতে আব্বার হুজুরে গিয়া কই আজকে আমি বিয়া করছি রে আজকে আমার এর বাদে দিয়া এবার খবর গিয়া কইস বেটা আমি কইছি আইবার নাই, আমার লাল মুখ কাটা মুল্লা উঠিয়া কইব না আমার হুজুরে মাইশর কোনো জাত নাই, আজ বিয়ার দিন কিলা খবর পাঠাইলি মাঠুর ওলা নাই কথা না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির খিদমতে গিয়া জুড়াতে হাজির হইলেন, ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা আম্মা আপনার উপরে উৎসর্গ ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে গেছে, আমি বিয়া করিয়া সবে মাত্র বাড়িতে আইছি। নবীজি ইশারা দিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানের মাঝে বই যাও, আমি নবীর যুদ্ধের ট্রেনিং দিতে আসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন ইসলামের মুজাহিদ হলে নবীজি যুদ্ধের ট্রেনিং দিতে আসেন, এমত অবস্থায় নবীজি ঘোষণা করেন আমার সাহাবী হল এই যুদ্ধের ময়দানে 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে 2 নম্বর সেনাপতির দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব। আল্লাহ রাসূলের সাহাবী হল মাথা নিচু করে নবীজির কথা শুনতে আসেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বাড়ির তুলে কাসিব এ কবরিয়া নবীজির খিদমতে হাজির হন। আল্লাহর বান্দা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ইশারা দিয়ে মিটিং করে তুলিয়া নেন, নিয়া খবর দেন যে আপনার বিবি নতুন নববধ লিখিয়া দিছেন, দয়া করি আপনি একবার তার বাড়ি যাইবা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠিয়া কইন না কসম আল্লাহর, সারা পৃথিবীর দিকে আমার নবীর দিকে ইসলামের দিকে আমার বিবিরে গিয়া কই আমি নবীর দরবার তো নেওয়া সম্ভব না। একবার দেন, 2 বার দেন, 3 বার যখন খবরি আইন 3 নম্বর বার মিটিং করে উঠিয়া নেন, নবীকে ডাক দিয়া কইন রে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিতাব বিষয় বারবার তুমি তো বাবা উঠিয়া যাও, আমি নবী গুরুত্বপূর্ণ কথা কইতে আসি, তুমি আমার কথার দিকে খেয়াল না করিয়া উঠিয়া যাও। ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নতুন বিবি আমারে বারবার খবর দিলেন, বারবার ফিরাইয়া দিয়া নবী যে ডাক দিয়া কইন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও, আমি নবী কইলাম তোমার বিবির লগে গিয়া দেখা করিয়া আইও। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পোশাক লাগাইয়া বিবির দরজাতে হাজির হন। বিবি বিবি রে এত জরুরি কাজ কি কাজটা করে বিবি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নতুন বিবি ডাক দিয়া কইল আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী দয়া করি আপনি ঘরখানে তশরিফ আনুকা,
আল্লাহর বান্দা ডাক দেয়া খুব বিবি সম্ভব নাই। নবীজি ফরমাইছেন গুলার উপরে তুলে দেখা করিয়া যাইতাম কি এমন জরুরি কাজ আমারে খাও দেখা করিয়া যাইনি। আল্লাহর বান্দে সাহেব দয়া করি একবার থাকবো রক্ষা, আমি আপনার কোনো প্রেম বিনিময় করতাম না, আপনার আমি কোনো ভালোবাসা বিনিময় করতাম না, শুধুমাত্র বয়স করিয়া একটাও আর দেখবো কারণে আল্লাহ যেন আমারে দয়া করি আপনার স্ত্রী বানাইছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম যেদিন হইব এই দিন যেন আপনার আমি দেখলে চিনতাম পারি, ও উদ্দেশ্যে আপনারে আমি দেখি। আর আল্লাহ রাসূলের সাহাবীর ডাক দিয়া কই বিবি, ও বিবি একটা তুমি চিন্তা করে বিবি, যদি আল্লাহর হুকুম হই যায় আমি জিহাদের ময়দানে গিয়া শহীদ হই যাই রে বিবি, কিয়ামতের ময়দানে তুমি আমারে খুঁজিয়া বার করা লাগতো না, আল্লাহ তোমার নবীর সাহাবীর জান্নাত তোমার লগে মুলাকাত করাইয়া দিবা। সুবহানাল্লাহ। বিবি কই সাহেব আমি হোর ভাই নবীজির জবান তুলে শুনছি, যুদ্ধ মুজাহিদ হলে যখন লেবাস ফিল দিলেন তখন তারা দুয়ারে আল্লাহ ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আপনি তখন মুজাহিদের বেশ করিয়া লেবাস ফিল দিয়া এই অবস্থায় যদি আপনার দোয়া করেন তাইলে আমার বিশ্বাস আপনার দোয়া আল্লাহ ফিরাই দিত না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি কইন সাহেব আমি দোয়া করব, দয়া করি আপনি আমার লগে আমিন খান কইবা। আল্লাহ নবী সাহাবী বিবির লগে আমিন করা শুরু করছেন। দুয়ার মাঝে আল্লাহর বান্দা কই আল্লাহ দিনের ভুল রে বালা করি দিও, মুজাহিদ হলরে ইজ্জতের সহিত ফিরাইও, আল্লাহ ইসলামের পতাকারে উদ্দিন করিয়া দিও। এক পর্যায়ে হইতে আল্লাহ তুমি দেখো তোমার গোলাম বান্দি বুক ভরা আশা লইয়া স্বামীর ঘরে আজকে আইছি মাত্র, এখন পর্যন্ত একটা রাত্রি স্বামীর লগে খাটাই না, মাহবুদ গো ভিক্ষা চাইয়া আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে যুদ্ধের ময়দান শুনে তুমি সহি সালামতে ফিরাই দিও। কিতাব লেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়া চড়ি দিয়ে আল্লাহর বান্দিরা তো আস্তে আস্তে টুকা মারেন, ডাক দিয়া কইল বিবি, বিবি রে উল্টা দোয়া করিস না রে বিবি, নবীজির জবান মুবারক খুঁজছি, আমার আগে একজন সিপাহী, আমার আগে একজন সেনাপতি মুজাহিদ যায়েদ ইবনে হারেসা, আমার পরে একজন মুজাহিদ এই নইল আব্দুল্লাহ জাফর ইবনে আবু তালেব। এর বাদে নবী কইছেন যুদ্ধের ময়দানের পরিস্থিতি বুঝিয়া 3 নম্বর বানজন শহীদ হয়ে গেলে যারে তোমরা বালা মনে করো এমন একজন মানুষে তোমরা সেনাপতির দায়িত্ব দিও। বিবি রে আল্লাহর কসম দিয়া কই রে বিবি, আমার নবীর উপরে আমার আকীদা আছে, বিশ্বাস আছে, এই ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফিরিয়ে আইছে না বিবি, বিদায় দিলাও, আল্লাহ চাহে তো আর কিয়ামতের ময়দানে জান্নাতের পথে তোমার লোকে দেখা হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কাছে ইসলাম এত দামি আসিল রে ভাই, আজকে সামান্য বিয়ার নাম লইয়া সামান্য বিয়ার অনুষ্ঠান হইয়া আজকে আমরা মুসলমান এখন ইমান হারাইয়া বেঈমান হইয়া আমার প্রজন্মরে আমার উত্তরাধিকারে আমি বেঈমান বানাই লিয়ার ইবাদি আমরা মুসলমানের খেয়াল নাই। এটা মুসলমান হলোর উচিত মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস স্মরণ রাখি এই জমিনে চলতো। মুসলমান আজকে বিয়ার অনুষ্ঠান গায়নুদ করিয়া আজকে 100-র মাঝে 99টা পরিবারের ভিতরে নাফরমানি বেফরদামি করিয়া বেঈমানের পর্যায়ে গিয়ে আমরা পৌঁছিতে আছি। ঠিক না? ঠিক না? এখন ঠিক না? ঠিক না? এমন নেককার জলৎখাত দুঃখ লাগে যে বেটাই আমার বোনের মুখে দি আমার বোন মুখে দিয়া মিষ্টি খাবার, ই বেটা আমার গোষ্ঠীরও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, কিচ্ছু নাই, কি গুরকি 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 তার রেস্টা কুটুম হোক যাইয়া আমার বোন মুখে দিয়ে মিষ্টি খাবার। নাউজুবিল্লাহ। আমি একজন মুসলমান, আমার দাম কত গান, আমি একজন মুসলমান, আমার স্থান কোথায়, আমি একজন মুসলমান, আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, আমার লাগে মনে রাখা উচিত এই বিয়ার সাময়িক খুশি, এই বিয়ার সাময়িক ফুর্তি, এই সামান্য কয়েকজনের বিবি আমার লাগে জান্নাতের পথ নাই, বরং আমি আমার নবীর তরিকা আল্লাহর হুকুম যদি পালন করিয়া চলতাম পারি এই 40, 50, 100 বছরের জিন্দগি বাদে অনন্তকালের জান্নাত আল্লাহ আমার লাগে। সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমার ভাই হল বন্ধু হল বিয়ার অনুষ্ঠানত 3 নম্বর দেখবেন কিতাব বলে বিয়ার দিন সকালে কন্যা বেচিরে মৌলী বাজারও নিয়ে বড় অফিস গেছে তো বাবুরাই কিতাব বলে বিউটি পার্লারের ফিসাতে তো বাবুরাই নাউজুবিল্লাহ।
হক্কা হাসা হইছে না মিশা হইছে ওজন মহিলার নিয়ে সাজাইয়া লইয়াও ঈদের লইয়াও যে মহিলা সাজ ভাই ও মা